কিছু টাকা দিয়া সোহেল মিয়ার ঋণ পরিশোধ করে দে, আর কিছু টাকা দিয়া তোর ঘরে যে মেহমান আইতাছে তার জন্য রাখ। নতুন যে মেহমানটা আসতেছে তার মুখের দিকে চাই এই কাজটা একবারই কর, এরপর আর করিস না। চল 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 চল, এদিকে দেখাইস না। যাক, ঠিকঠাক মতো কাজটা শেষ হইলে তাইলে। হ্যাঁ, বাচ্চা অনেক সুন্দর হয়েছিল রে, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা মানে? তুই কেমনে বুঝলি? ওই যে আনার সময় দেখলাম আমার দিয়ে ছায়া আসছিল আর কান্দে। এই এক কাম কর, ওই সোহেলের বাড়ি যাইতে হইব, যাই ওর টেয়াটা বুঝিয়ে দিই, একটু পরে ফজর আজান দিয়ে দিব। বউটা অসুস্থ, কালকে দেখতেছি না, চল। চল চল তাড়াতাড়ি চল। মারে কান্দিস না মা, সবই কপাল, তোর কপালে লেখা আছিল তাই হয়েছে মা, কান্দিস না মা, ধৈর্য ধর মা। মারে তুই কান্দিস না মা, তোর কপালে যা ছিল তাই হয়েছে মা। জামাইলে তুইও শুনাইছস, তোর কত ফোন দিছি, তোর ফোন বন্ধ ছিল, কত বড় সর্বনাশ হয়ে গেছে রে জামাইলা। খালা কি হয়েছে? তুমি কান্দতেছো কেন? সুমাইয়ার কি হয়েছে? সুমাইয়া এমনি হয়েছে কে? তোর সব শেষ হয়ে গেছে রে জামাল, সব শেষ হয়ে গেছে। কত রাইতে সুমাইয়া প্রসব বেদনা উঠছে, তোর কত ফোন দিছি, তোর ফোন বন্ধ আছিল। আমি দিশা দিশা না পাইয়া ওই সেবা হাসপাতালে আমি দৌড়ে নিয়ে গেছি। ডাক্তার কিছুক্ষণ পরে কইলো আপনি খুব ফুটফুটে সুন্দর একটা মাইয়া বাচ্চা হয়েছে। আমি তো খুশিতে শেষ। কিছুক্ষণ পর হাসপাতালে লোকজন কইলো আপনি খুব মাইয়া বাচ্চাটা চুরি হয়ে গেছে। এই কান্দিস না, কান্দিস না। কি কি দেহস আমার দিয়ে দেখায়? আমার চিনস? দেখছিস কোনোদিন? তোরে বেচ চালাইতেছি, হ্যাঁ? আমার কি অভিশাপ দিতেছস? আমি তোরে বেচা আমার সন্তানের ভবিষ্যৎ গড়ুম। সুমাইয়া, সুমাইয়া,